হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। স্বাগত জানাচ্ছি আমার একপা স্টার টটে। আজকে এই রিডিংয়ে আমরা দেখব তুলা রাশির 1433 কেমন যেতে পারে। 1433 বাংলা বছর আমাদের তুলা রাশির কেমন যেতে পারে সেটা দেখবো। ঠিক আছে, এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। আর রিডিংটা আমি 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমি বছরের 4টে মাস নেব, তারপরের ভাগে মাঝখানে 4টে মাস নেব, তারপরে ভাগে আমি শেষের 4টে মাস নেব। মানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ প্রথমে দেখব, তারপর ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ দেখব, তারপর পৌষ মাঘ ফাল্গুন চৈত্র দেখব। ঠিক আছে, তো দেখে নিই আমাদের তুলা রাশির 1433 কেমন যেতে পারে। তুলা রাশি 1433 কেমন যেতে পারে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ओम गंगणपतये नमः। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। এঞ্জেলস ফাইট লাইট এঞ্জেলস লিখাতে প্লিজ আমাকে দেখো আমার তুলা রাশি বন্ধুদের 1433 বাংলা বছরের প্রথম 4টে মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কেমন যাবে। তার জন্য একটা কার্ড দেবো। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের জন্য কার্ড। ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ, ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ কেমন যেতে পারে 1433-এ। এবার দেখবো পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। এবার দেখবো পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 1433-এ তুলা রাশির জন্য কেমন যেতে পারে। এবার প্রত্যেকটা কার্ডকেই আমি ভাগ ভাগ করে দেখবো। প্রথম কার্ড যেটা এসছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের, সেটা হচ্ছে পিজন কাপল কিসিং। গো গো অন আ প্লেজার ট্রিপ, ফ্যামিলি টাইম, হারমোনি ইন রিলেশনশিপ। সম্পর্কের মধ্যে একটা মিষ্টি মধুর সম্পর্ক থাকবে, সম্পর্কের মধ্যে একটা সুন্দর বন্ধন থাকবে। সম্পর্ক খুব সম্ভবত তুমি তোমার পার্টনারকে নিয়ে বেড়াতে যেতে পারো, ঘুরতে যেতে পারো। ফ্যামিলিকে নিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, ডট কার্ড দিয়েও দেখে নেব। তারপরে আমি লাভ লাইফের জন্যে আমি কার্ডস নেব ডট অরেকল ডেক থেকে। দেখে নিই পিজন কাপল কিসিং বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 1433 তুলা রাশির জন্য কেমন যেতে পারে। তুলা রাশি চন্দ্র রাশি বা লগ্ন রাশি উভয় ক্ষেত্রে তাদের কি করতে পারে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। এস অফ সোর্ডস আর ফুল কার্ড। কোনো কর্মক্ষেত্রে নতুন রিস্ক নিতে পারো, কর্মক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক, কোথাও তুমি নতুন করে কিছু শুরু করতে পারো। নাইট অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস তোমাদেরই এনার্জি, খুব দ্রুত কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার এনার্জি তো আছেই। তারপরে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে নতুন কাজের জন্যও হয়তো বা তোমাকে বাইরে কোথাও ভ্রমণে যেতে হতে পারে। এটা খুব দূর ভ্রমণ হবে না, কাছাকাছি কোথাও ভ্রমণে যাওয়ার প্রয়োজনীয়তা আছে বা সেরকম একটা কাজে যেতে পারো। কিং অফ কাপস বৃশ্চিক মিন কর্কটের সঙ্গে হয়তো যোগাযোগ বা কাজের একটা সুযোগ হতে পারে। আচ্ছা, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে কি ঘটতে পারে তুলা রাশির জন্য 1433-এ কি ঘটতে হবে। 4 অফ সোর্ডস আর এম্পারার। খুব সম্ভবত 4 অফ সোর্ডস। আচ্ছা, 4 অফ সোর্ডসকেও আমি একটুখানি ক্লিয়ারিফাই করবো 4 অফ সোর্ডস কেন এসছে। এম্পারারের সঙ্গে এসছে। পরিবারে যদি তোমার পিতা থেকে থাকে তাহলে তার শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখার চেষ্টা করো। ইয়েস, এটা বাড়ির যেটা দেখতে পাচ্ছি, তার শরীরে একটু প্রবলেম হতে পারে, শরীরের দিকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। যারা বাড়ির যদি তোমার বাবা মেষ রাশি হয়ে থাকে বা মেষ সিংহ ধনু হয়ে থাকে, বিষবকন্যা মকর বা বৃশ্চিক রাশি হয়ে থাকে, তাহলে তোমার বাবার খেয়াল রাখতে হবে এই সময়টাতে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। বা এখানে
খুব সম্ভবত এমপ্রার যে বলছে তোমাদের যদি বিজনেস থেকে থাকে তো বিজনেসের দিকেও একটু লক্ষ্য রাখতে হবে, এখানে স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে যেতে হবে। কোনো রকম ইনভেস্টমেন্ট এই 4টে মাসের মধ্যে না করাই ভালো। আর যদি ইনভেস্ট করো সেটা কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক ক্যালকুলেট করে তারপরেই তোমরা এগোবে, না বুঝে এগোনোটা রিস্কফুল হয়ে যাবে। ওকে, এবার দেখবো লাভ লাইফ। দেখে নিন। লাভ লাইফ কোথায় যা কি হতে পারে? তুলা রাশি 1433, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, কি ঘটতে পারে? 1433 বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, তুলা রাশি কি ঘটতে পারে? না, 1433 তুলা রাশি কি ঘটতে পারে? তুলা রাশির তুলা রাশির বাংলা বছর 1433 তুলা রাশির জন্য কি ঘটতে পারে? আচ্ছা, বাংলা বর্ষ 1433 বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে কি ঘটতে পারে? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে কি ঘটতে পারে? হুম, এই 4টে কার্ড যেটা বলছে সেখানে এস অফ সোর্সেরও এনার্জি আমি দেখতে পাচ্ছি, টকিং। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, নিডিং টাইম, সাইকেল, টেক্স টাইম, টাইম টু হিল, প্রোগ্রেশন। একে অপরের সঙ্গে তোমাদের পার্টনার যদি নতুন কেউ থেকে থাকে তার সঙ্গে কথা বলা, যোগাযোগ করা, একসঙ্গে বসে কথা বলা, এটা দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, লুকিং অ্যাট পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ। তোমরা একে অপরের সঙ্গে কথা বলছো, কিছুদিনের মধ্যে আবার দেখা করছো, তোমরা একে অপরকে মিস করছো। ইন্টারেস্টেড ইন ইউ, ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডেট। খুব সম্ভবত যোগাযোগ করা, দেখা করা, কথা বলা সুযোগ আসছে, একে অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে। ওকে, দেখে নিব এবার ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে যেটা দেখতে পাচ্ছি আমাদের পুজোর মাসগুলো বা পুজোর আগের দুটো মাস, শিওর সাকসেস, ইনস্ট্যান্ট গোল রিয়েলাইজেশন, পে আউট অফ হার্ড ওয়ার্ক। খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি শিওর সাকসেস, এখানে খুব সম্ভবত শিওর সাকসেস বলতে এখানে তোমার এই 4টে মাসের মধ্যে কিছু কাজে তোমরা হাত দেবে, সেখানে কিন্তু উন্নতি যথারীতিভাবে আসছে। আর ইনস্ট্যান্ট গোল রিয়েলাইজেশন, তুমিও তোমার রাস্তা, তোমার পথ, তোমার কর্মদক্ষতা দিয়ে তুমি বুঝতে পারবে যে এই রাস্তায় আমাকে এগোতে হবে। তুমি তোমার কাজের পুরোপুরি পরিধিটা বুঝতে পারবে। পে আউট অফ হার্ড ওয়ার্ক, বেশ তোমাদের যে পরিশ্রম, খাটনির পরিশ্রমের যে পাওনা টাকা বা পাওনা পারিশ্রমিক সেটা তোমরা পেতে চলেছো। মানে হার্ড ওয়ার্কের একটা খুব সম্ভবত এখানে প্রমোশন বা খুব সম্ভবত এখানে ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বা বোনাস। এই সময়টা সবাই বোনাস পাই। তো হুইল অফ ফরচুন এসছে 1433 ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ তুলা রাশি। ইয়েস, 10 অফ পেন্টিকেলস, যেটা বললাম সেটাই দেখাচ্ছে এখানে, আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি। আর এখানে কুইন অফ পেন্টিকেলস, নতুন চাকরি বা নতুন প্রমোশন, পেজ অফ পেন্টিকেলস, ইনক্রিমেন্ট, 5 অফ পেন্টিকেলস। আর এখানে 9 অফ পেন্টিকেলস। কোনো জায়গায় যদি টাকাটা পাওনা থাকে বা কিছু টাকা হয়তো বাকি ছিল বা কোনো জায়গায় তোমার কোথাও লোন ছিল, সেই লোনও কিন্তু কমপ্লিটলি তুমি দিয়ে সারতে পারবে। বা কোনো জায়গায় যদি তোমার টাকা কেউ ধার নিয়ে থাকে সেই ধারের টাকাও কিন্তু ফেরত দেবে। বা এখানে কোনো টাকা যেটা মার গেছিল সেটাও তুমি ফেরত পাচ্ছ, এরকম কিছু একটা লস হয়েছিল সেই টাকাও তুমি উদ্ধার করতে পারবে, এরকম কিছু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে দেখে নিই ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ তুলা রাশির জন্য। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ কি ঘটতে পারে এগুলো। তুলা রাশির 1433 ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, তুলা রাশির 1433 ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ কি ঘটতে পারে? তুলা রাশি ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ কি ঘটতে পারে? বাবা, আচ্ছা,
এখানে কিন্তু একটা অস্থিরতাও থাকবে, আবার মিলমিশও হয়ে যাবে, এখানে যা বুঝতে পারছি। হুম। আচ্ছা, যারা সিঙ্গেল আছো, এখানে কারোর সঙ্গে তোমার এনার্জি অ্যাকচুয়ালি সেপারেশন, ব্যাকস্ট্যাপিং, পার্টি, কোনো একটা সম্পর্ক থেকে তুমি বেরোচ্ছ, স্যাডনেস, বিটারনেস, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার, কোনো একটা সম্পর্কতে তুমি এই সম্পর্কের মধ্যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলে না, সেই মানুষটার সঙ্গে তুমি এগোনোর কোনো রাস্তা দেখতে পাচ্ছিলে না, সেখানে তুমি বুঝতে পারছিলে যে এই সম্পর্ক কোনো জায়গায় এগোবে না। তো সেই জায়গা থেকে হার্ট ব্রেক, একটা পেইনফুল সিচুয়েশন থেকে তুমি বেরিয়ে আসছো, হার্ট ব্রেক, পেইনফুল সিচুয়েশন, সেপারেশন, লস, ডিসেপশন, লাইস, শকিং নিউজ, এখানে সেই মানুষটা হয়তো বা সে তোমাকে ছেড়ে চলে যাবে, বা তুমি সেই মানুষটাকে ছেড়ে চলে যাবে, সিঙ্গেল লাইফে কিছুটা দিন কাটাবে। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে 4টে মাসের কথা, কিন্তু তাই জন্য এখানে যা বুঝতে পারছি, একটা মাসের মধ্যে তুমি কারোর সঙ্গে একটা আহ কারোর সঙ্গে একটা সেপারেশনে যাচ্ছ। হুম। আর তারপরে সিঙ্গেল হয়ে যাচ্ছ। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ, এখানে কারোর সঙ্গে তোমার দেখা হবে, যোগাযোগ হবে। ব্লুমিং রোম্যান্স, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন, খুব সম্ভবত আগে যেই সম্পর্কের মধ্যে ছিলে সেই সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, একই রকম ভাবে সমান দেওয়া নেওয়া হচ্ছিল না, বা সেই মানুষটাই তোমার মনোমতো ছিল না, এইখানে তার কাছ থেকে দূরত্ব সৃষ্টি হবে। আর তারপরে অন্য কারোর সঙ্গে যোগাযোগ হবে, যার সঙ্গে তোমার সম্পর্কের মধ্যে একটা জেলিং হবে, মানে মিলমিশ হবে, তার সঙ্গে সম্পর্কের মধ্যে একটা উম, আহ, অন্তরঙ্গতা বাড়বে, এখানে অ্যাফেকশন রিটার্ন, যতটা তুমি ওকে ভালোবাসবে ততটাই তুমি ভালোবাসা ফেরত পাবে, সেরকম একটি মানুষের সঙ্গে যোগাযোগ হবে। আর তখনই তুমি বুঝতে পারবে যে এর সঙ্গে কিন্তু ওয়েডিং রিং, এর সঙ্গে কিন্তু সম্পর্কে গিয়ে, এই সম্পর্কে এর সঙ্গে কিন্তু রিলেশনশিপটা আরেক ধাপ এগোনো যেতে পারে। সেই জায়গায় তুমি তাকে বিয়ের প্রস্তাব দিতে পারো, বা সে তোমাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। ইউনিয়ন, ম্যারেজ, সোলফুল কানেকশন, এভারলাস্টিং লাভ, ডিভোশন, একে অপরের প্রতি একটা আনুগত্য বাড়বে। আর ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণের মধ্যে খুব সম্ভবত বিয়ের প্রস্তাব দিতে পারে। ওকে, এবার দেখবো বছরের শেষ দিকটা। একটু বেশি বেড়ে গেল, দেখে নি কি লেখা আছে। র্যাবিট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে কি মেসেজ আসছে? ওভারকামিং ফিয়ার, ফার্টিলিটি, প্রজেক্ট উইল মুভ আহেড। আচ্ছা, তুলা রাশি, এখানে যেটা দেখতে পাচ্ছি, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্রতে তোমাদের যে এনার্জি আছে সেটা হচ্ছে কোনো রকম কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে তোমাদের এগিয়ে যাওয়ার যে সাহসটা, সেটা একটু হলেও, কনফিডেন্সটা একটু আহ, খারাপ, বা কনফিডেন্সটা একটু কমে গেছিল, সেই জায়গা থেকে তোমরা বেরোতে পারবে। ফার্টিলিটি, কাজের একটা দক্ষতা বাড়বে, কাজের উর্বরতা বাড়বে, কাজের মধ্যে তোমার ইচ্ছে শক্তি বাড়বে, আর হতে পারে শরীরের মধ্যেও তোমার একটা স্পন্দন, মানে কি বলবো, শরীরের একটা এনার্জি বাড়বে, শরীরের তোমার সৌন্দর্য বাড়বে। হুম। প্রজেক্ট উইল মুভ অ্যাহেড, আগামী দিন, সেই বছরের শেষ দিকটা দিয়ে, বাংলা বছরের শেষ দিকটা দিয়ে তোমার উন্নতির রাস্তা খুলবে, কাজ যেগুলো আটকে ছিল সেগুলো গতি পাবে। ওকে, এবার দেখে নি টেরো কার্ডসের কি বলছে। ভাত, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 1433 তুলা রাশির জন্য কি ঘটতে পারে? পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 1433 কি ঘটতে পারে? হুম, যেটা এক্ষুনি বললাম, 9 অফ সোর্ডস আর 4 অফ পেন্টিকলস। পৌষ মাসটা একটু টাফ যাবে তোমার, মাঘ, ফাল্গুন, চৈত্র থেকে আবার কাজের একটা স্ট্রং পাওয়ার তোমার মধ্যে পাবে।
দেখো এখানেই দেখতে পারো 9 অফ সোর্স, দুশ্চিন্তা, রাতে ঘুম না আসা, কনফিডেন্স পাওয়া, কনফিডেন্সের ল্যাকিং অফ কনফিডেন্স, কনফিডেন্স খারাপ, মানে মনের জোর খুব কমে যাবে, সেখান থেকে নিজেকে গুটিয়ে নেওয়া বা নিজেকে একটু বোঝার চেষ্টা, সেইখান থেকে আবার 7 অফ ওয়ান্স, নিজেকে তুলে ধরা, 8 অফ ওয়ান্স, উন্নতির রাস্তা খুঁজে পাওয়া, আর তারপরে কুইন অফ কাপস, আবার সেই আগের ছন্দে ফিরে আসা। হুম, কর্মক্ষেত্রে উন্নতির রাস্তা খুঁজে পাওয়া। 5 অফ ওয়ান্স, ইয়েস। 3 অফ পেন্টিকেলস, আর এদিকে 10 অফ সোর্স। 10 অফ সোর্স কেন? কোনো একটা পরিস্থিতি শেষ হচ্ছে। 10 অফ সোর্স কেন? পেজ অফ ওয়ান্স, নাইট অফ কাপস, নতুন কাজ আসছে। আর 10 অফ সোর্সের কি রেফারেন্স? 10 অফ সোর্স, ও কোনো স্ট্যাগনেন্ট, আচ্ছা কোনো পরিস্থিতি সেটা হয়তো বা আটকে ছিল, যেটা মুভ ফরওয়ার্ড বললো না একটু আগে, এখানে কার্ডে এখানে বললো না প্রজেক্ট উইল মুভ আহেড। তো কোনো কাজ হয়তো আটকে ছিল, সেই কাজ হয়, আটকে থাকা কাজগুলো শেষ হবে। আচ্ছা, এটাই কথা হচ্ছে, শেষ হওয়া। 10 অফ সোর্স মানে শেষ হওয়া, কোনো কাজ আটকে ছিল, হ্যাং হয়েছিল, তো সেই জায়গা থেকে কাজটা কমপ্লিট হচ্ছে। ওকে। 3 অফ পেন্টিকেলস, বাকি টাকা, পাওনা টাকা তুমি কমপ্লিটলি পেতে চলেছ। ও 6 অফ কাপস। আচ্ছা, লাভ লাইফের কার্ডস আমি এখান থেকে নিই, দেখে নি ভালোবাসার সম্পর্ক কিরকম যেতে চলেছে। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 1433, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 1433, তুলা রাশি কেমন যাচ্ছে? আরেকটা, ইয়েস। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, গার্ল উইথ এ স্নেক, চার্মড অ্যান্ড ইউজ এনামেল বাউন্ডারিজ, এখানে খুব সম্ভবত এক্স কেউ ফিরে আসতে পারে, তার দিক দিয়ে একটা বাউন্ডারি ক্রিয়েট করবে, তার সঙ্গে কথা না বলা বা যোগাযোগটা একটা সীমিত পরিস্থিতিতে রাখবে। সাডেন চেঞ্জ মানে হঠাৎ করেই সেই মানুষটি হয়তো যোগাযোগ করলো, এখানে যা বুঝতে পারছি, সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন, তুমি নিজেকে পরিবর্তন করে নিয়েছো, সেটা ও বুঝতে পারবে, কেননা তুমি নিজেকে ওর কাছ থেকে সরিয়ে নেবে বা একটা বাউন্ডারিজ ক্রিয়েট করবে, যাতে ও তোমার কাছে যেই ভাবে আগে আসতো সেইভাবে আর সে তোমার পরিধির মধ্যে আসতে পারবে না। তো অ্যাট্রাকশন, টিজিং, হুকিং আপ, ডেট, থার্ড পার্টি, টেম্পটেশন, হ্যাঁ একটা কোনো টেম্পটেশন তোমার কাছাকাছি আসতে পারে, তাকে তুমি সেইভাবে বাউন্ডারিজ ক্রিয়েট করবে। আর যার সঙ্গে তোমার মনে হচ্ছিল হ্যাপিনেস, যার সঙ্গে তোমার মনে হচ্ছিল সম্পর্কের মধ্যে এগোতে পারবে, হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হারমোনিয়াম ফেস, এখানে যার সঙ্গে সম্পর্কটা এগোনো উচিত বা যার সঙ্গে তোমার একে অপরের সঙ্গে আনন্দ বেশি পাও, তার সঙ্গে তুমি এগোচ্ছ। ঠিক আছে? এখানে দুজনের এনার্জি আছে, তোমার জীবনে দুজন আছে, এক্স আর নেক্সট। এক্স এর সঙ্গে রিলেশনশিপ আস্তে 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 কি বলবো বাউন্ডারিজ ক্রিয়েট করে তাকে তোমার জীবন থেকে দূরে সরাচ্ছ। আর এখানে নেক্সট যে আসছে, যার সঙ্গে সম্পর্কটা মিষ্টি মধুর, যার সঙ্গে সঙ্গে সম্পর্কটা একে অপরের ইকুয়াল গিভ অ্যান্ড টেক রয়েছে, তার সঙ্গে সম্পর্কটা আস্তে 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 গভীর হচ্ছে, আরো প্লেফুল হচ্ছে, আনন্দময় হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি, দেখিনি গাইডেন্স বা কি নির্দেশ, কি দিতে চলেছে অ্যাডভাইস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তুলা রাশি 1433-এর জন্য কি অ্যাডভাইস দিচ্ছ। তুলা রাশি 1433, ব্রিথ, টাইম টু গো, ক্লিন ইট আপ, ডিপ নোয়িং। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি 4টে কার্ডে, ব্রিথ, তোমার যদি অস্থিরতা বাড়ে বা ভীষণ এংজাইটি বাড়ে, যেটা প্রথম দিকে আসছিল, সেই অস্থিরতা এংজাইটি বাড়লে ব্রিথ ইন ব্রিথ আউট করো, মানে শ্বাস নাও শ্বাস ছাড়ো, মানে প্রাণায়াম যেটাকে বলে ওই প্রাণায়ামটা করো, তাহলেই কিন্তু তুমি এগোবার একটা পথ পাবে বা অস্থিরতা থেকে বেরোতে পারবে। আর ক্লিন ইট আপ, মনের মধ্যে যত
অস্থিরতা আছে, যত রকমের নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে ক্লিন করো, পরিষ্কার করো। আর ডিপ নোয়িং, গভীর অন্তর্মনে তুমি জানো যে তোমার জীবনে কতদূর কিভাবে এগোনো প্রয়োজন আছে, সেইভাবে এগো। বিল্ডিং ব্লকস সেইভাবে এগো, এক ধাপ এক ধাপ করে। আর এটা কি বেরোচ্ছে? ব্লেসড। ব্লেসড, ঈশ্বর তোমার আশীর্বাদ প্রতিনিয়ত দিচ্ছে, সেইভাবে তোমাকে বলছে সময়ের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিতে শেখো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং তুলা রাশির জন্য 1433-এর। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর যদি মনে হয় নিজস্ব ব্যক্তিগত রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিজস্ব ব্যক্তিগত রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আর এই এনার্জিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্যে তোমাদের যা এনার্জি 6 এর এনার্জি, তোমরা 3টে 6 লিখে তোমাদের এই এনার্জিকে নিজের দিকে আকর্ষণ করতে পারো। আজকের জন্য আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে জানাই এই পয়লা বৈশাখের আগামী নতুন বছরের শুভকামনা আর শুভেচ্ছা। শুভ নববর্ষ। নমস্কার।